বই দেখতে খুব ভালো লাগে, বই পড়তে ভালো লাগে না। আমরা গল্প পড়ি না, সাহিত্যও পড়ি না, আমরা নিজেদেরকে নিজেরা পড়ি। আমাদের তো ক্লাসের বই পড়াই শেষ হয় না, অন্য বই তো ধরিই না। গতবার চেয়ে এবছর একটু ভালো লাগতেছে আমার, সাজানো গুছানো মানে গুছালো পরিবেশ মনে হচ্ছে আর কি। বই দেখতে খুব ভালো লাগে, বই পড়তে ভালো লাগে না। বই দেখলে ঘুম আসে, অনেক কষ্টে মানে পড়ালেখা শেষ করছি, এখন বই দেখি, দেখতে ভালো লাগে। বই কিনলে এটা তো পড়া হবে না, শুধু শুধু কিনে কি হবে। শুধু যখন পড়ালেখা করছি তখন শুধু ভাবছি কখন শেষ হবে, এটা শেষ হয়ে গেলে বাইচে যাই, পড়াশোনা শেষ বিয়ে করে ফেলবো, এটা স্বপ্ন ছিল, এই করলাম। আমরা গল্প পড়ি না, সাহিত্যও পড়ি না, আমরা নিজেদেরকে নিজেরা পড়ি। ঘুরতে আসা, নিজের সেমিস্টার ফাইনালের বই তো পড়ি না, আর হচ্ছে বই মেলা খুঁজতে আসছিলাম কাফিকে, সে নাকি কট খেয়ে চলে গেছে। আমাদের তো ক্লাসের বই পড়াই শেষ হয় না, অন্য বই তো ধরিই না। বিভূতিভূষণ মানে চট্টোপাধ্যায়টা একটু পড়তাম মাঝে মধ্যে, এই এখন আর পড়া হয় না। এখন নিজের পড়া পড়াই শেষ করতে পারি না। কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে, এইটাই। সম্পূর্ণটা ঘুরে হয়েছে, ভালো লাগছে সব কিছু মিলে। আমার ইসলামিক বইগুলো আমি বেশি পড়ি আর কি, আর তাছাড়া ইসলামিক ছাড়া এমনি বাইরের কবিতার বই বলতে সালমান হাবিব ভাইয়ের বইগুলো পড়ি। যেমন আমার প্রিয় লেখক হচ্ছে সালমান হাবিব ভাই, এছাড়া আপনার প্রিয় লেখক উনি, ওনার কথাগুলো আমি শুনি, এফএমও শুনতাম, এখন তো উনি রেডিও ছেড়ে দিছে, শো করে না, তারপরেও ওনার লাইভ দেখি, মানে ওনাকে ভালো লাগে, ওনার লেখাগুলো পড়ি, আর ইসলামিক বইগুলো পড়া হয় আর কি। গতবার চেয়ে এবছর একটু ভালো লাগতেছে আমার, সাজানো গুছানো মানে গুছালো পরিবেশ মনে হচ্ছে আর কি। লেখকদের ভালো লাগে বলতে যে মাহিন মাহমুদ ভাইয়ের বইগুলো আর কি একটু ভালো লাগে।